নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ডিম দিয়ে আর সবজি দিয়ে ঝোল করব। কিভাবে করব দেখুন। বেগুন নিয়েছি, টমেটো একটা ছোট নিয়েছি, আর ঝিঙে নিয়েছি দুটো, আর আলু একটা কেটে নিয়েছি, আর অল্প বেগুন ছিল নিয়েছি। এগুলো দিয়ে আমি ঝোল করব। কড়াই জল দিয়ে এই যে আমি 3টে ডিম কড়াতে দিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো। 2 মিনিট ঢাকা থাক। বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি ছাইড়ে নিচ্ছি। ডিমগুলো ছাইড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর এই যে বেসন একটু দিচ্ছি। আমি এগুলো ভালো করে মেখে নেব। কড়াই তেল দিচ্ছি, ডিমগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এইগুলো আমি ওই তেলেতেই ভেজে নিচ্ছি। এইরকম রান্না করে খেয়ে আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। অল্প নুন দিচ্ছি। এগুলো 2 মিনিট মতো একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ওই কড়াই আমি তেল দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি। টমেটোটা গলে যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ জল দিচ্ছি। মশলাটা ভালো করে কষতে নেবো 2 মিনিট মতো।
মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলছি। আর দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। জল দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলুর সবজি ভাজাতে, বেশি জল দেবো না আমি। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা একটু খুলছি। এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম আপনারা বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। নুন তো আমার দেয়া ছিল, আমি একটু গরম মশলা দিচ্ছি, অল্প গরম মশলা। হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম রান্না আপনারা বাড়িতে করে খাবেন আর আমাকে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রান্না আপনাদের পাশে এরকমই তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।